আজকে স্টেটস অফ ম্যাটার অর্থাৎ পদার্থের অবস্থার কিছু কোশ্চেন অ্যান্সার নিট লেভেলের আলোচনা করছি। তাই প্রথম কোশ্চেন হচ্ছে, এ সিলিন্ডার ওয়াজ ফিল্ড উইথ গ্যাসিয়াস মিক্সচার কন্টেনিং সিও কার্বন মনোঅক্সাইড অ্যান্ড N2 ইকুয়াল মাসেস, মানে সমপরিমাণ কার্বন মনোঅক্সাইড এবং নাইট্রোজেন আছে, একটা ফিল্ড হয়ে আছে আর কি। দ্য রেশিও অফ দেয়ার পার্শিয়াল প্রেশার ইন সিলিন্ডার আর, তাদের পার্শিয়াল প্রেশার অর্থাৎ অংশচাপের রেশিও কত হবে, মানে কার্বন মনোঅক্সাইড এবং N2 প্রত্যেকের অংশচাপের রেশিও কত হবে। তাহলে 1:1, 1:2, 2:1, 1:3। তাহলে দেখো, পার্শিয়াল প্রেশারে যদি PCO সমান কী হবে, XA ইন্টু পি, এটা হচ্ছে রিলেশান। XA লিখব না, এখানে CO লিখে দিচ্ছি। আর P অফ N2 মানে পার্শিয়াল প্রেশার অফ নাইট্রোজেন ইকুয়াল টু X অফ N2 ইন্টু পি। এক্সটা কী জিনিস, এক্সটা হচ্ছে মোল ফ্র্যাকশন বা মোল ভগ্নাংশ, মানে পার্শিয়াল প্রেশারটা হচ্ছে মোল ভগ্নাংশ ইন্টু টোটাল প্রেশারের গুণফলের সাথে পার্শিয়াল প্রেশারটা সমান আছে। এবার যদি এই যে প্রেশার, এটা হচ্ছে টোটাল প্রেশার, এই পি মানে হচ্ছে টোটাল প্রেশার, মানে সিলিন্ডারের মধ্যে টোটাল চাপটা, তাহলে এই মোল ভগ্নাংশের ওপরই কিন্তু এদের এই রেশিওটা নির্ভর করবে। এবার এখানে দেখো, মোল ভগ্নাংশ মানে এক্স ধরে সিও করছি, তার মানে কি NCO বা NCO প্লাস N2, মানে তাহলে কার্বন মনোঅক্সাইডের মোল সংখ্যা কত আছে, N মানে কি হয়, N মানে মোল সংখ্যা W/M, এবার হ্যাঁ WCO/MCO কার্বন মনোঅক্সাইডের মলিকুলার ওয়েট ইকুয়াল টু, তাহলে WCO/MCO প্লাস WN2/M অফ N2। এটা হচ্ছে বের করার নিয়ম, প্রত্যেকটা মূল সংখ্যা বের করে তারপর এবার এখানে বলে দেওয়া আছে যে কার্বন মনোঅক্সাইড এবং নাইট্রোজেন ইকুয়াল মাস, মানে এই কার্বন মনোঅক্সাইডের ওজন আর নাইট্রোজেনের ওজনটা সম পরিমাণে আছে। আবার একটা কি মলিকুলার ওয়েট অফ কার্বন মনোঅক্সাইড কত হয়, 12 + 16 হচ্ছে 28। আবার মলিকুলার ওয়েট অফ N2 কত হবে, 14 × 2 28। তাহলে এদের পরিমাণও এখানে সমান বলা আছে, আবার মলিকুলার ওয়েটটাও সমান হয়ে যাচ্ছে। তার মানে এই মূল ভগ্নাংশটা কত হবে, এই মূল ভগ্নাংশটা হাফ হবে, কার্বন মনোঅক্সাইডের হাফ হবে, আবার নাইট্রোজেনেরও তোমার হাফ হবে। তাহলে দুটোরই সমপরিমাণ মূল ভগ্নাংশ থাকছে। তাহলে পার্শিয়াল প্রেশার অফ CO ইজ টু পার্শিয়াল প্রেশার অফ N2 কত হবে, যেহেতু সমপরিমাণ মূল ভগ্নাংশ থাকতে, তাহলে হাফ মানে হচ্ছে 1:1। প্রত্যেকের পার্শিয়াল প্রেশার রেশিওটা হচ্ছে, মানে CO ইজ টু N2 হচ্ছে তোমার 1:1, এটা হচ্ছে অ্যান্সার। তাহলে এখানে তোমার মলিকুলার ওয়েটটা কাজে লাগলো, আর হচ্ছে তোমার যেহেতু প্রত্যেকের ওয়েটটা সমান বলে দেওয়া আছে, তাহলে ক্যালকুলেশনে জটিলতা কিছু লাগলো না। এটা যদি প্রথমে তুমি এটা যদি এই কিছু ক্যালকুলেশন করতে হতো না, আমি যদি বোঝানোর জন্য বললাম, তুমি প্রথমে যখন এরকম যদি দিয়ে দেয় যে প্রত্যেকের ওয়েটটা সমান আছে, আর যদি তাদের মলিকুলার ওয়েটটাও সমান হয়, তাহলে একদম 1:1ই হবে পার্শিয়াল প্রেশার রেশিও। আর মলিকুলার ওয়েট যদি আলাদা হয়, সেক্ষেত্রে ওই আলাদা। দ্য রেট অফ ডিফিউশন অফ এ গ্যাস ইজ প্রপোর্শনাল টু P/√D, P/D, √P/D, √P/D। গ্রামস ল অফ ডিফিউশনে কী আছে, রেট অফ ডিফিউশন অফ এনি গ্যাস ইজ প্রপোর্শনাল টু 1/√D, মানে তার ডেন্সিটির সাথে, ডেন্সিটির স্কোয়ার রুটের সাথে, অর্থাৎ ডেন্সিটির বর্গমূলের সাথে ইনভার্সলি, মানে ব্যস্তানুপাতে পরিবর্তিত হচ্ছে রেট অফ ডিফিউশন। আর একটা কি, রেট অফ ডিফিউশন প্রপোর্শনাল টু প্রেশার। তাহলে রেট অফ ডিফিউশন কী হয়ে গেল, P/√D, তাহলে P/√D, তাহলে এটা হচ্ছে অ্যান্সার। আবার এটা যদি এই স্মল ডি না দিয়ে থাকতো, এটা আবার এরকমও হয়, স্মল ডি থাকে, আবার ক্যাপিটাল ডি মানে হচ্ছে তোমার, ক্যাপিটাল ডি মানে হচ্ছে ভেপার ডেন্সিটি, আর একটা হয় সেটা হচ্ছে 1/√M মলিকুলার ওয়েটের সাথেও, মলিকুলার ওয়েটের স্কোয়ার রুটের সাথেও ইনভার্সলি প্রপোর্শনাল হয়। দ্য রেশিও বিটুইন RMS স্পিড, মানে রুট মিন স্কোয়ার ভেলোসিটি অফ হাইড্রোজেন অ্যাট 50 কেলভিন অ্যান্ড দ্যাট অফ অক্সিজেন অ্যাট 800 কেলভিন, মানে হাইড্রোজেনের 50 কেলভিন এবং অক্সিজেনের 800 কেলভিনে RMS স্পিডের রেশিও কত হবে। প্রথমে জানতে হবে তোমার RMS স্পিডের তোমার এক্সপ্রেশন, R of RMS root mean square equal to √3RT/M, মানে মলিকুলার ওয়েট। তাহলে R of তোমার হাইড্রোজেন ইকুয়াল টু
3 ইন্টু আর ইন্টু হাইড্রোজেন, এখানে টেম্পারেচার কত আছে 50 বাই মলিকুলার হচ্ছে 2, আর আর অফ অক্সিজেন হচ্ছে √3 ইন্টু আর ইন্টু টেম্পারেচার এখানে আছে কত 800 বাই অক্সিজেনের মলিকুলার কত 32। তাহলে আর অফ H2 বাই আর অফ O2 ইকুয়াল টু কত হবে √3 ইন্টু আর ইন্টু 50 বাই 2 ইন্টু 3 ইন্টু আর ইন্টু 800। তাহলে তোমার 3 কেটে গেল, আর কেটে গেল, 2 16 32, 16 50 800 আর নিচে 800 আসে, তাহলে কত হচ্ছে 1। তাহলে এই রেশিও কত হচ্ছে 1 হচ্ছে। তবে অ্যান্সার হচ্ছে এটা 16 550 80 800 হয়ে গেল, এটা 800 আছে, তাহলে কেটে গেল √1 মানে 1, তোমরা এটির ভ্যালুটা হয়ে যাচ্ছে 1। তাহলে শুধু এখানে এক্সপ্রেশনটা জেনে তারপরে ভ্যালুগুলো বসিয়ে দাও, এক্সপ্রেশনটা জানতে হবে এবং তারপর ভ্যালু। Average kinetic energy per molecule of an ideal gas is given as, মানে প্রত্যেক মলিকুলের কাইনেটিক এনার্জি অ্যাভারেজ গড় গতিশক্তি আর কি আদর্শ গ্যাসের। এবার এইখানে কিন্তু অ্যান্সারটা হবে তোমার সিয়ের দাগেরটা, কিন্তু অনেকে ভুল করে বিয়ের দাগেরটা করে ফেলতে পারে, অ্যান্সার হবে সিয়ের দাগেরটা। বিয়ের দাগেরটা কেন করে ফেলতে পারে, বিয়ের দাগে যে কাইনেটিক এনার্জি হচ্ছে না, এটা হচ্ছে, এটা যদি কোশ্চেন রাখতো কাইনেটিক এনার্জি পার মোল, এটা হচ্ছে কাইনেটিক এনার্জি পার মোল এক মোলের ক্ষেত্রে, কিন্তু এখানে কি বলছে পার মলিকুল, প্রত্যেক অণুর ক্ষেত্রে। এই যে কে টার্মটা হচ্ছে, এই কেটা মানে হচ্ছে বোলজম্যান কনস্ট্যান্ট, মানে আর ইকুয়াল টু হচ্ছে অ্যাভোগাড্রোর সংখ্যা ইন্টু কে। তাহলে এখানে পার মলিকুল বলে দিয়েছে, তার মানে আর কে অ্যাভোগাড্রোর সংখ্যা দিয়ে ভাগ করা হয়ে যাচ্ছে, দিয়ে বোলজম্যান কনস্ট্যান্ট কেটা আসছে। সেই জন্য এখানে পার মলিকুল যেহেতু বলেছে, সেই জন্য এখানে এই কেটিটা হচ্ছে 3 কেটিটা। কিন্তু পার মোল বললে, যদি এখানে বলতো পার মোল, তখন কিন্তু অ্যান্সারটা হচ্ছে 3 8টি, মানে এটা একটা ভুল হওয়ার জায়গা, অনেকে এটা কিন্তু 3 8টি করে দেবে। ভ্যান der Waals ইকুয়েশন অ্যাট হাই প্রেশার ফর 1 মোল ইচ, 1 মোল গ্যাসের ক্ষেত্রে ভ্যান der Waals ইকুয়েশনটি 4টে দেওয়া আছে, কোনটা হবে। বাট নর্মাল n মোল গ্যাসের জন্য, ফর n মোল গ্যাস ভ্যান der Waals ইকুয়েশন ইজ P প্লাস an স্কোয়ার বাই ভি স্কোয়ার ইন্টু ভি মাইনাস NB ইকুয়াল টু nRT। এটা হচ্ছে ফর n মোল গ্যাস। এবার এখানে গ্যাসটা বলে দিয়েছে 1 মোল, তার মানে n এর ভ্যালুটা হচ্ছে 1, আর প্রেশারটা হাই বলে দিয়েছে, তার মানে হাই প্রেশার হাই মানে তাহলে কি ভলিউম টার্মটা খুব কম, প্রেশার হাই তার মানে ভলিউম ভেরি লো, ভলিউম খুব কম। এবার এখানে আবার কি VS স্কোয়ার, ভলিউমের স্কোয়ার আছে, তাহলে এই ভ্যালুটা আরও কম হবে এবং এর নিচের দিকে আছে, তার মানে এই ভ্যালুটা কিন্তু এর রেসপেক্টে পি এর রেসপেক্টে খুবই কমে যাবে। তার মানে পি প্লাস an স্কোয়ার বাই ভি স্কোয়ার, এই টার্মটা টেন্স টু ইকুয়াল টু হয়ে যাচ্ছে পি, কারণ এর ভ্যালুটা 1 আছে আর এইটা হাই প্রেশার হয়ে যাচ্ছে, ওই ভ্যালুটা কমে যাচ্ছে। তাহলে ইকুয়েশনটা হবে পি ইন্টু ভি মাইনাস বি ইকুয়াল টু RT, পি ইন্টু ভি মাইনাস বি ইকুয়াল টু RT। তার মানে এইটা হচ্ছে ইকুয়েশন হাই প্রেশারে ফর 1 মোল গ্যাস ভ্যান der Waals ইকুয়েশন। The partial pressure of hydrogen in a flux containing 2 gram hydrogen and 32 gram of SO2 sulfur dioxide is 1/16th of total pressure, 1/9th of total pressure, 2/3 of total pressure, 1/8th of total pressure। মানে হাইড্রোজেন 2 গ্রাম এবং 32 গ্রাম সালফার ডাইঅক্সাইড একটা ফ্লাক্সে আছে, সেখানে হাইড্রোজেনের পার্শিয়াল প্রেশার কত হবে। তাহলে দেখতে হবে, তাহলে N of H2, তাহলে W of H2 বাই মলিকুলার ওয়েট অফ H2, তাহলে W কত আছে 2, মলিকুলার ওয়েট অফ হাইড্রোজেন কত 2, তাহলে হচ্ছে 1। আর N অফ সালফার ডাইঅক্সাইড, মানে সালফার ডাইঅক্সাইডের মোল সংখ্যা কত হচ্ছে, সালফার ডাইঅক্সাইডের ওজন বাই তার মলিকুলার ওয়েট অফ সালফার ডাইঅক্সাইড, সালফার ডাইঅক্সাইড ওজন হচ্ছে 32, আর সালফার ডাইঅক্সাইডের মলিকুলার ওয়েট হচ্ছে সালফার 32 আর 16 দুগুণে 32 64, তাহলে হচ্ছে হাফ। তাহলে এটা হচ্ছে এর মূল সংখ্যা, এটা এর মূল সংখ্যা, তাহলে মূল ভগ্নাংশ হাইড্রোজেনের কত হবে, তাহলে হাইড্রোজেনের মূল সংখ্যা 1/1 প্লাস হাফ, তার মানে 1/3/2 মানে 2/3,
তাহলে হাইড্রোজেনের মূল সংখ্যা হচ্ছে 2/3। তাহলে পার্শিয়াল প্রেশার অফ হাইড্রোজেন মানে হচ্ছে এক্স অফ হাইড্রোজেন ইন্টু টোটাল প্রেশার, তার মানে 2/3 ইন্টু টোটাল প্রেশার মানে 2/3 অফ টোটাল প্রেশার। তাহলে অ্যান্সারটা হচ্ছে তোমার হচ্ছে 2/3 সি এরটা। তাহলে এখানে কিছুই ব্যাপার নয়, তোমার হচ্ছে মোল ভগ্নাংশটা ঠিকঠাক করে বার করতে পারলেই এটা হয়ে যাবে। তারপরে রিলেশনটা জানতে হবে। 100 ml অফ O2 গ্যাস ডিফিউজেস ইন 10 সেকেন্ড। তাহলে অক্সিজেন গ্যাস 10 সেকেন্ডে ডিফিউজ করে, মানে নির্গত হয়, ডিফিউজ করে 100 ml। তাহলে 1 সেকেন্ডে কত ডিফিউজ করবে? তাহলে 100/10 মানে 10 ml। তাহলে রেট অফ ডিফিউশন অফ O2 মানে অক্সিজেনের রেট অফ ডিফিউশন হচ্ছে 10 ml পার সেকেন্ড। আর এক্স গ্যাসটা, গ্যাস এক্স টি সেকেন্ডে ডিফিউজ করে 100 ml। তাহলে 1 সেকেন্ডে ডিফিউজ করে কত? 100/t ml। তাহলে রেট অফ ডিফিউশন অফ এক্স গ্যাস ইকুয়াল টু 100/t। তাহলে অক্সিজেন হচ্ছে 10 ml পার সেকেন্ড আর এক্স গ্যাসের হচ্ছে 100/t ml পার সেকেন্ড। এবার এটা আমরা জানি যে রেট অফ ডিফিউশন তাদের মলিকুলার ওয়েটের সাথে ব্যস্তানুপাতে, মানে স্কোয়ার রুটের সাথে ব্যস্তানুপাতে পরিবর্তিত হতো, আর প্রপোর্শনাল টু 1/√m। এবার যদি আর অফ O2 বাই আর অফ এক্স করি, তাহলে আর অফ O2 কত আছে? 10 বাই আর অফ এক্স হচ্ছে 100/t ইকুয়াল টু কত হবে? তাদের মলিকুলার ওয়েটের সাথে ইনভার্সলি। তাহলে এখানে কার মলিকুলার ওয়েটটা উপরে লিখবো? মলিকুলার ওয়েট অফ এক্স বাই মলিকুলার ওয়েট অফ কার হবে? O2 অক্সিজেনের। টিটা উপরে গেল, 10t/100 ইকুয়াল টু এম অফ এক্স বাই এম অফ O2। এম অফ O2 মানে কত হচ্ছে? অক্সিজেন 32। তাহলে এখানে হচ্ছে t/10 ইকুয়াল টু হচ্ছে √mx/32, বা এখানে বর্গ উঠে যাবে, উঠিয়ে দিচ্ছে, তাহলে t² বা এখানে হচ্ছে 100 ইকুয়াল টু এম অফ এক্স বাই 32। তাহলে 32 ইন্টু t² ইকুয়াল টু 100 ইন্টু mx। তাহলে 32 ইন্টু টি আছে এখানে তোমার 2.5 সেকেন্ড, তাহলে 2.5 তোমার স্কোয়ার করব, তার মানে 25 হচ্ছে 625, মানে হচ্ছে 6.25। এটা যদি যেটাই মিলবে সেটা হবে। তাহলে এটা গুণ করে হচ্ছে তোমার, এটা হচ্ছে, এটা করি 100 ইন্টু মলিকুলার হচ্ছে হাইড্রোজেনের 2, তার মানে 200 হবে। তাহলে 32 ইন্টু 625 বাই তোমার হচ্ছে 100। তাহলে 25 625, 25 4 100, 4 8 32, তাহলে 8 25 হয়ে গেল কত? 200। তাহলে বামপক্ষ এই 8t এর জায়গায় 2.5 সেকেন্ড বসিয়ে এই ভ্যালুটা হলো 200, আর ডান পক্ষে মলিকুলার ওয়েট হাইড্রোজেনের 2 বসিয়ে এই ভ্যালুটা চলে এলো 200। তার মানে বামপক্ষ ডানপক্ষ মিলে গেল। তার মানে এইগুলো সব, এটা যেহেতু প্রথমেই মিলে গেল তাই, কিন্তু নইলে তোমাকে সবগুলো বসিয়ে করতে হতো, মানে প্রত্যেকের টাইমটা এরম বসাতে হতো এবং মলিকুলার ওয়েটটাও বসাতে হতো। যে ক্ষেত্রে এরম এই যে মিললো, এক্ষেত্রে যে ক্ষেত্রে মিলবে সেটা হচ্ছে অ্যান্সার। এবার এক্ষেত্রে প্রথমেই এটা মিলে গেল, সেজন্য অ্যান্সার হচ্ছে হাইড্রোজেন হচ্ছে হবে মলিকুলার ওয়েট, কারণ হাইড্রোজেন 2 বসিয়েছি আর টাইমটা 2.5 বসিয়ে এই অ্যান্সারটা মিলে গেল। তাহলে অ্যান্সারটা এটা হচ্ছে হাইড্রোজেন আর টাইমটা হচ্ছে 2.5। টেম্পারেচার ইনভার্সন টেম্পারেচার রিলেটেড অ্যাস, মানে বয়েল উষ্ণতা এবং ইনভার্সন টেম্পারেচার উষ্ণতা কী সম্পর্কে রিলেশন। এবার বয়েলস টেম্পারেচার হচ্ছে টিবি ইকুয়াল টু a/RB, আর ইনভার্সন টেম্পারেচার টিআই ইকুয়াল টু 2a/RB। তাহলে টিআই ইকুয়াল টু 2 ইন্টু a/RBর জায়গায় টিবি বসিয়ে দেবো। তাহলে টিআই ইকুয়াল টু মানে a/RBর জায়গায় তোমার টিবি বসিয়ে দিলাম। তাহলে এগুলো টিআই ইকুয়াল টু 2TB। তাহলে টিআই ইকুয়াল টু 2TB, এটা হচ্ছে অ্যান্সার। ইকুয়াল masses of hydrogen, oxygen and methane have been taken in a container of volume V। মানে হাইড্রোজেন, অক্সিজেন এবং মিথেন একটা ভলিউম ভি কন্টেনারে সমপরিমাণে নেওয়া হয়েছে, সমভরে আর কি, আর টেম্পারেচার 27°C। রেশিও অফ ভলিউমস অফ গ্যাসেস, এই গ্যাসগুলোর মানে ভলিউমের রেশিও কত হবে, এই রেশিওগুলো দেওয়া আছে। তাহলে আমরা কি জানি যে আইডল গ্যাসের ক্ষেত্রে পিভি ইকুয়াল টু কি এনআরটি। তাহলে এন মানে কি W/m ইন্টু আরটি। তাহলে ভি মানে হয়ে যাচ্ছে কি W/p ইন্টু এম ইন্টু আর ইন্টু টি।
ভি মানে ভলিউম। তাহলে এখানে ইকুয়াল মাস বলা আছে, ইকুয়াল মাস তার মানে ডাব্লুটা সবার ক্ষেত্রে সেম, প্রেশারটাও সেম হবে কারণ এখানে আইডেন্টিক্যাল কন্ডিশন বলা আছে, আর টেম্পারেচারও সেম 27°C, আর আর এর ভ্যালু তো সেম থাকে। তাহলে অ্যাকচুয়ালি ভি এর সাথে ভি ইনভার্সলি প্রপোর্শনাল টু মলিকুলার ওয়েটের সাথে 1/m লিখে দিচ্ছি, ঠিক আছে। তাহলে ভি অফ এখানে কার কার বলেছে, হাইড্রোজেন ইজ টু ভি অফ অক্সিজেন ইজ টু ভি অফ CH4 মিথেন ইকুয়াল টু কী করবো তাহলে 1 মলিকুলার ওয়েট অফ হাইড্রোজেন কত 2 ইজ টু অক্সিজেন হচ্ছে 1/32 ইজ টু CH4 হচ্ছে 12 আর 4 16 1/16, তাহলে 1 মানে হাফ ইজ টু 1/32 ইজ টু 1/16। এবার এটাকে তো ফ্র্যাকশানে রাখা যায় না, একে রেশিও করতে হবে, মানে এখানে ইন্টিজারে করতে হবে। তাহলে তোমার এখানে গুণ করতে হবে 32 দিয়ে, 2 নিচে হাইয়েস্ট লসাগু যেটা 32 আছে, 2 × 32, তার মানে এটা হয়ে যাচ্ছে 16:1 হয়ে যাচ্ছে 2। তাহলে এখানে 32 গুণ হবে 2 থাকবে, এখানে 1 হবে, এখানে 16 হবে, 16:1:2। অ্যান্সার হচ্ছে C-এর দাগেরটা। না অঙ্কটা চেয়ারটা দেখলে মনে হচ্ছে অনেক বড়, কিন্তু মানে অঙ্কটা করাটা খুবই সহজ, খুব ছোটোর উপরে হয়ে যাবে এটা। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তো অবশ্যই যাদের প্রয়োজন তাদের কাছে শেয়ার করবে এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। থ্যাংক ইউ।